আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা জর্ডান গিয়েছিলাম ভিসা রিনিউ করার জন্য। তো সেখান থেকে আসার পর তানবীরের কুরআন নেওয়ার কথা, ওর হুজুরে কুরআন দেবে বলেছে শনিবার। তো আমরা বলেছি যেহেতু জার্নি করে এসেছি, ওর শরীরটা একটু টায়ার্ড লাগছে, তো আমরা রবিবার দেওয়ার কথা বলছি। যেহেতু রবিবার কুরআন দেবে, তো আমরা ওইভাবে একটু প্রিপারেশন নিয়েছি। ওর খুশির জন্য ওখানে যারা বাচ্চারা পড়ে ওদেরকে একটু মিষ্টিমুখ করানোর চেষ্টা করেছি। সৌদি আরবে তো সহজে বৃষ্টি দেখা যায় না, তো হঠাৎ করে আজকে দুপুরে বৃষ্টি নেমেছে 1টার দিকে। তানবীর তখন ঘুমেছিল, তো আমি ওকে ঘুম থেকে উঠালাম যে দেখো বৃষ্টি নেমেছে। তো ওর সাথে আমি ব্যালকনিতে আসলাম। বৃষ্টি অনেক দিন পরে দেখে আসলে ভালো লাগছিল। ও বৃষ্টিতে ভিজতে চেয়েছিল। এই যে সবাই বৃষ্টিতে ভিজতেছে, মানে বৃষ্টি নামা মানে অনেক খুশির দিন, সবাই বৃষ্টিতে ভিজতে থাকে। তো ও নামতে চেয়েছিল, আমরা আর নামতে দেইনি। ওর ঠান্ডা লাগছিল, তাই আর ঠান্ডা লাগার ভয়তে নামতে দেইনি। নিচে কিন্তু তানবীরের অনেক বন্ধুরা ওই যে বৃষ্টিতে ভিজতেছে, ও তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে, কি আর করার। ও তো আর নামতে পারে না, এই ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিল আর ওদের সাথে ডেকে ডেকে কথা বলছিল। যেহেতু তানবীর কুরআন নেবে, তো অবশ্যই ওর জন্য আমাদের নতুন কুরআন কিনতে হবে। তো এখন আমরা সন্ধ্যার পরে বের হয়ে গেছি ওর জন্য কুরআন কিনতে। আর কিছু টুকটাক বাজার করা লাগবে। আমি যেহেতু কেক বানিয়ে দেব সেই চিন্তা করেছি। তো কেক বানানোর জন্য আমার বাসায় বাটার ছিল না, বাটার আনতে হবে, এই কারণে বের হয়ে গেছি। তানবীরের কুরআন কেনা হয়ে গেছে আমাদের। তো আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, ওর বাবা ওকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিয়েছে। তো এরপর আমরা সুপার মার্কেটে চলে আসছি আর যা কিনা লাগবে। মূলত এখানে বাটার কেনার জন্যই এসেছি। তানবীর এই সুপার মার্কেটে আসলেই আবার ওর নাকি পা ব্যথা শুরু হয়ে যায়। মানে অন্য জায়গায় থাকতে পা ব্যথা হয় না, এখানে আসলে ওর পা ব্যথা শুরু হয়ে যায়, মানে এই ট্রলিতে বসে চলবে এই জন্য। আমরা তো বুঝি, ওই মার্কেটে আসার পরেই ওকে আমরা ট্রলিতে বসিয়ে দিই। তো আজকে আবার ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়েছে, এই জন্য একদম ভিতরে বসিয়ে দিয়েছে। আর না হয় এমনিতে ওর বসার জায়গা আছে ট্রলিতে, ওইভাবে বসিয়ে দিই। আজকে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই হাতে ছিল, তাই ওকে ভিতরেই বসিয়ে দিয়েছে ওর বাবা। আসলে বাটার কিনতে এসেছি এটা বললে ভুল হবে। মার্কেটে আসার পর আসলে অনেক কিছু মনে পড়ে যে এইটা লাগবে সেইটা লাগবে। বাসায় থাকতে অনেক কিছুই মনে পড়ে না, তো মার্কেটে আসলে চোখের সামনে দেখলে অনেক কিছুই লাগে। এখান থেকে কিছু বেকিং আইটেমও নিয়ে নিয়েছি, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি, সাথে কনডেন্স মিল্কও নিয়ে নিয়েছিলাম। আসলে আগের যুগে কুরআন শরীফ নিলে তো অনেকে মুড়ি বাতাসা দিয়ে দিত, কিন্তু এই যুগে তো অনেকে বাতাসাও চিনে না যে বাতাসা কী। তো আমরা চিন্তা করেছি যে বাচ্চাদের জন্য আসলে কী দেওয়া যায়। ওদেরকে যদি আমরা বিরিয়ানি বলেন বা খিচুড়ি তেহারি যাই করে দিই, বাচ্চারা তো ওগুলো আসলে ওরকম খেতে চাবে না। তো ওর জন্য আমরা চিন্তা করেছি মিষ্টি দেবো, সাথে কেক আর কিছু চকলেট বা জুস আইটেম দেবো। তো আমরা সুপার মার্কেট থেকে যা যা দরকার ছিল ওইগুলো নিয়ে এসেছি। আর এখন মিষ্টির দোকান চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। আমরা প্রায় 7 থেকে 8 কেজির মতো মিষ্টি কিনেছি। তো তানবীরের বাবাকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সব মিষ্টি যেন কালো মিষ্টি নেয়, মানে কালো জামগুলো। অনেক সময় সাদা কালো মিষ্টি মিক্স করে দেয়। আমি বলেছিলাম যে সাদা মিষ্টি নেওয়ার দরকার নেই, কেননা অনেকেই তো কালো মিষ্টি পছন্দ করে, সাদাটা আসলে অনেকে পছন্দ করে না। তো এই জন্য বলেছি সবগুলোই যেন কালো জাম হয়। তো এখান থেকে আমরা সবগুলোই কালো জাম নিয়ে নিয়েছিলাম। আর এরপরে বাসায় এসে আমি রাতে আর কেক বানাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, এজন্য রাতে আর কেক বানাতে পারিনি। তো এখানে আমি পরের দিন দুপুরে 1টার দিকে কেক বানাতে চলে এসেছি। তো প্রথমে ডিম, বাটার, ময়দা যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর আমি কেক বানাতে এসেছি। তো এখানে আসলে কি কেক বানাবো এইটা একটু চিন্তা করতেছিলাম যে কোন ফ্লেভার দিলে ভালো হবে, বাচ্চারা আসলে কোন ফ্লেভার খাবে। তো পরে চিন্তা করলাম আসলে মিক্স করে দিই। তো এখানে আমি 2টা মার্বেল কেক বানিয়ে নিয়েছি আর 2টা ভ্যানিলা, আর সবগুলোই হচ্ছে বাটার দিয়ে বানানো। তো এখানে আমি সব কিছু রেডি করে এখন আমি ওভেনে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। তানবীরের ওখানে যারা পরে স্টুডেন্ট ছিল টোটাল 30 জন। হুজুরের কাছে আমরা আগেই জিজ্ঞেস করে নিই। এখানে আমি 4টা কেক বানিয়ে নিয়েছি, আশা করি হয়ে যাবে। আর এখানে একটা পানি দেব, সাথে একটা জুস আর চকলেট থাকবে, আর সাথে মিষ্টি তো অবশ্যই থাকবে। এখানে যা যা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আমরা রেডি করেছি, বাচ্চাদেরকে এই আইটেমগুলো দেওয়া হবে। এছাড়া আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা বাসায় আমরা মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমাদের কাছের মানুষ বলেন বা তানবীরের চাচ্চুদেরকে বলেন, এখানে যারা আসে তাদের সবাইকেই মিষ্টি পাঠানো হয়েছে, সবার বাসায় মিষ্টি দেওয়া হয়েছে। তো তানবীরকে আমরা 4টার দিকে পড়তে পাঠিয়ে দিয়েছি, বলছি যে তুমি যাও, আমরা একটু পরে আসছি সব কিছু নিয়ে। তো আমরা একটা ভুল করেছি, এখানে যে আমরা সব কিছু দেবো এইগুলো অন টাইম বক্সে দেওয়ার চিন্তা ছিল, আমাদের টাইমে আসলে কভার করতে পারিনি, বক্সগুলো আর কিনে আনতে পারিনি। তো আমরা আসলে যেভাবে পেরেছি ওইভাবে প্যাক করে দিয়েছি, বাচ্চাদের যাতে একটু সুবিধা হয়। মিষ্টিটা অন্তত আমরা প্যাকেট করে দিয়েছি যাতে বাচ্চাদের হাতে না লাগে, যেহেতু মিষ্টি আইটেম।
এখানে এই যে তানবীর আবার যাওয়ার আগে ওর নতুন কুরআনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, মানে নতুন কুরআন নেবে, একটু নতুন নতুন খুশিই লাগতেছে। যাওয়ার আগে আবার একটু কুরআনটা মেলে দেখিয়ে দিচ্ছে। ও কিন্তু উজু করে যাচ্ছে, আগেও প্রতিদিন উজু করে যেত, আর এখন আসলে অজুর মর্মতা বোঝে, যেহেতু কুরআন নিয়েছে হুজুর ওকে ভালোভাবে বুঝিয়েছে। তো ওকে আমি পাঠিয়ে দিয়ে এরপর দেখলাম যে কেকও হয়ে গেছে। কেকগুলো ঠান্ডা করার সময় নেই আসলে, এই জন্য এখন আমি গরম গরম কেকগুলো কেটে পিস পিস করে এরপর বক্সে ভরে নেব। যে কয় পিস লাগবে আমি সেই কয় পিস এখন বক্সে করে নিয়ে যাব। এদিকে আমি কেকগুলো কেটে রেডি করছিলাম, আর ওদিকে ওর বাবা অন্য অন্য আইটেমগুলো সব কিছু ব্যাগে ভরে রেডি করছিল। যেহেতু 30টা বাচ্চার জিনিস, মানে অনেক কিছুই জিনিস, তো অন্য অন্যগুলো প্যাক করে সব কিছু ব্যাগে ভরছিল। সব খাবার রেডি করে নিয়ে এরপর আমি ওর যেখানে পড়ে সেখানে আমরা চলে গেলাম। তো ওখানে গিয়েছিলাম আমি, ওর বাবা আর ওর একটা চাচু। তো আমরা 3জনেই গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে তখনও পড়া আরও 15 মিনিটের মতো বাকি ছিল। তো ওর হুজুরকে আমরা বললাম যে ঠিক আছে 15 মিনিট আপনারা পড়ান, আমরা 15 মিনিট পরে আসতেছি। তা আমরা কি আর করবো, 15 মিনিট একটু রাস্তায় হাঁটতেছিলাম যাতে টাইমটা একটু আসলে যায়। 15 মিনিট তো আসলে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন অনেক সময়। তো এরপর একটু ঘুরে ফিরে আবার এই 15 মিনিট পরে চলে আসলাম। এখানে এসে সব বাচ্চাদেরকে এখানে দিয়ে দিয়েছিলাম। তো 30 জন বাচ্চা থেকে এখানে 17 জনের মতো ছিল, আর বাকি কয়জন ইনশাআল্লাহ মাগরিবের পরে হয়তো আসবে। তো তখন আর আমরা মাগরিবের পরে আসবো না, তখন হুজুরই বলছে দিয়ে দেবেন। আমরা এখন ছিলাম, তো ওর বাবা এখন যে কয়জন ছিল ওদেরকে দিয়ে দিয়েছে। এরপরেও মাগরিবের পরে যে স্টুডেন্টগুলো আসছিল তখন হুজুর আবার তানবীরের বাবাকে ফোন দিয়েছিল যে আপনি কি আবার আসবেন, এখন যে স্টুডেন্ট আছে ওদেরকে দিবেন নাকি। তো ওর বাবা বলে দিয়েছিল যে না সমস্যা না, আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ তানবীরের খুশির জন্য আমরা যা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তা পেরেছি। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, যেহেতু জর্ডান থেকে এসেছি, তো বেশি টাইম ছিল না, তাই হয়তো বেশি কিছু করতেও পারিনি। তারপর আমার ছেলে যেহেতু খুশি, তো এতে আমরাই খুশি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে ভালোভাবে কুরআনটা খতমও দিতে পারেন। আর ওর কিন্তু বয়স হচ্ছে 6 বছর প্লাস। ও আলহামদুলিল্লাহ এই বয়সে কুরআন নিয়েছে, হয়তো এর থেকে ছোট বাচ্চারাও নেয় বা এর থেকে বড় বাচ্চারাও নেয়। যাক, কোনো ব্যাপার না, কিন্তু ওর জন্য দোয়া করবেন সবাই, মন থেকে প্লিজ ওর জন্য সবাই দোয়া করবেন। তানবীরকে উৎসাহ দেওয়ার জন্য ওর বাবা সবসময় একটু ওই গিফট দেওয়ার কথা বলে। যখন আমপারা নিয়েছিল তখনও এরকম বলছিল যে তুমি আমপারা নিতে পারলে তোমাকে একটা গিফট দেওয়া হবে। আর এবারও সেম ওই কথাটাই বলছিল যে কুরআন নেওয়ার সময় তোমাকে একটা গিফট দেওয়া হবে। তো আসলে কী দিবে গিফট, সব কিছুই তো আছে, বা কী কিনে দেবে মাথায় আসে না। তো কুরআন নিচে কী আর করবে, তখন 1000 রিয়াল গিফট দিয়ে দিল হাতে। আর যখন আমপারা নিয়েছিল তখনও ওকে 500 রিয়াল দিয়েছিল। তা আসলে ওর টাকার মান তো বুঝি না, ওই যা পায় তাতেই খুশি হয়ে যায়। আর এই কুরআন নেওয়া উপলক্ষে তানবীরের একটা আঙ্কেলও 50 রিয়াল ওকে গিফট দিয়েছে। অনেকে ভাবতে পারেন যে এগুলো আসলে ভিডিও করার কি আছে, বা ভিডিও আকার এগুলো দেখানোর কি আছে। আসলে আমরা তো সৌদি আরব আসছি 1 বছর হয়েছে, বেশি দিন হয়তো আর থাকবোও না। তো এখানে বসে ছেলেটা কুরআন শরীফ নিয়েছে, এগুলো আসলে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম যে ছেলেটা কুরআন নিয়েছে, বা এই স্মৃতি হিসেবে রাখার জন্যই আসলে ভিডিও করা। সৌদি আরব থেকে চলে গেলেও আসলে সৌদি আরবের স্মৃতিটা থেকে যাবে যে তানবীর কুরআন নিয়েছিল, সেই চিন্তা করে আসলে এই ভিডিওটা করা। তো এই তো সব কাজ শেষ করে আমরা একসাথেই বাসায় চলে এসেছি। এই যে সামনে সব বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।